আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা আইএলটিএস রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লাইভ ক্লাস করব। তো আমরা হচ্ছে প্রত্যেক শুক্রবার হচ্ছে আমাদের আইএলটিএস পার্ক পেজ থেকে সাপ্তাহিক লাইভ ক্লাস করে থাকি। তো আজকের লাইভ ক্লাসে হচ্ছে মূলত আমরা আইএলটিএস রাইটিং এর একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রাইটিং এর যে স্কোরিং ক্রাইটেরিয়া। তো রাইটিং এর স্কোরিং ক্রাইটেরিয়া জানা ইম্পর্ট্যান্ট খুব বেশি, কারণ আমরা যদি যে ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে মার্ক দেয়া হয়ে থাকে ওইগুলা যদি না জানি আগ থেকে, তাহলে আমরা হচ্ছে আমাদের মতো করে রাইটিংটা লিখে আসবো। তো তাদের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা অনুযায়ী যদি ফুলফিল করে না লিখে আসতে পারি, তাহলে হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ মার্ক পাবো না, ভালো মার্ক পাবো না। তো আইএলটিএস রাইটিংয়ে ভালো স্কোর করতে হলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদের রাইটিং ক্রাইটেরিয়া যেগুলো আছে, স্কোরিং ক্রাইটেরিয়া, ওইগুলো জানতে হবে। তো এগুলো জানার জন্য হচ্ছে মূলত আমরা আজকের ক্লাসটাতে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাইটিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলা হচ্ছে আমাদের জানাটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা জানা থাকলে পরবর্তীতে আমাদের প্রিপারেশনে এটা অনেক হেল্প করবে এবং ভালো স্কোর তুলতে সাহায্য করবে। তো চলুন আমরা হচ্ছে আজকের ক্লাসের শুরু করি। তো আইএলটিএস রাইটিংয়ে মূলত হচ্ছে চারটা বিষয়ের উপর মার্ক দেওয়া হয়ে থাকে। তো এখানে চারটা বিষয় কি কি? একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স, আরেকটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আরেকটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তো এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে মূলত হচ্ছে আইএলটিএস রাইটিংয়ে স্কোর দেওয়া হয়ে থাকে। তো হচ্ছে আমরা প্রত্যেকটাই এখন একটু ডিটেলসে আলোচনা করব। তো চারটা কোন ক্রাইটেরিয়াতে কি দেখা হয়ে থাকে এবং কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কতটুকু মার্ক দেওয়া হয়ে থাকে, এই সংক্রান্ত ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এইটা জানার চেষ্টা করি যে যে আইএলটিএস রাইটিং এর যে চারটা ক্রাইটেরিয়া আছে, এই চারটা ক্রাইটেরিয়া থেকে কিভাবে মার্ক দেওয়া হয়ে থাকে, কিভাবে স্কোর করা হয়ে থাকে। তো মূলত হচ্ছে চারটাতেই হচ্ছে সমানভাবে মার্ক দেওয়া হয়ে থাকে। একটা রাইটিং যখন আপনি লিখবেন তখন এটাতে হচ্ছে চারটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা পেপারটা চেক করবে। তো এই চারটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে হচ্ছে সমানভাবে মার্ক দেওয়া হয়ে থাকবে। এখানে আমি লিখে মেনশন করে দিয়েছি যে 25%, অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে সমানভাবে মার্ক দেওয়া হয়ে থাকে। তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যখন সমানভাবে মার্ক দেওয়া হবে, তখন চারটার হচ্ছে এভারেজ করে গড়ে যে স্কোরটা আসবে ওইটা হচ্ছে আপনার রাইটিংয়ের ওভারঅল স্কোর দিয়ে দিবে। তো রাইটিং টাস্ক ওয়ান বা টাস্ক টু দুইটাতেই হচ্ছে মূলত চারটা মার্কিং ক্রাইটেরিয়া থাকে। এগুলোই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স, আর একটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি। তো আমরা একটা একটা করে এখন হচ্ছে ডিটেলসে জানার চেষ্টা করি যে টাস্ক অ্যাচিভমেন্ট মানে কি, কোহেরেন্স মানে কি বা কোহেশন মানে কি, লেক্সিক্যাল রিসোর্স মানে কি, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি এটা মানে কি। তো সর্বপ্রথম হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স। এটা হচ্ছে মূলত আপনাকে যে কোয়েশনটা দেয়া আছে ওই কোয়েশনটাতে আপনাকে যা করতে বলা হয়েছে ওইটা কি আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন কিনা, ওইটাই হচ্ছে মূলত টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স। তো এক্ষেত্রে হচ্ছে আমরা টাস্ক ওয়ানের ক্ষেত্রে মূলত টাস্ক অ্যাচিভমেন্ট হিসেবে এটাকে স্কোরিং ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়, আর টাস্ক টুর ক্ষেত্রে টাস্ক রেসপন্স হিসেবে ধরা হয়। তো মূলত অলমোস্ট সেমই, যে আমি টাস্ক ওয়ানে যখন করবো টাস্ক ওয়ানের রিপোর্টটার হচ্ছে প্রত্যেকটা কোয়েশনটাকে আমি ফুলফিল করতে পারছি কিনা, প্রপারলি একটা ওভারভিউ দিছি কিনা, ওইগুলোই হচ্ছে মূলত টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক রেসপন্স টাস্ক টুর ক্ষেত্রে যে আমাদেরকে যে স্টেটমেন্টটা দেবে, যে স্টেটমেন্টের উপর হচ্ছে আমরা এসে লিখব, ওই এসেটা কি আমরা প্রপারলি সবগুলা অংশ কভার করতে পারছি কিনা, তারা যে আমাদেরকে কোয়েশনটা আস্ক করছে ওইটা অনুযায়ী আমি রিলেটেবল আনসার দিছি কিনা, ওইগুলোই হচ্ছে মূলত টাস্ক রেসপন্স। তো এগুলো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স। আমরা কোয়েশনটা যেভাবে দেয়া আছে ওই কোয়েশন অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকঠাকভাবে আনসারটা লিখে আসছে কিনা ওইটার উপর ভিত্তি করে তারা এই ক্রাইটেরিয়ায় মার্ক দিয়ে থাকে। যদি তারা একটা প্রশ্ন করছে এক ধরনের, তো আপনি আনসার করে আসছেন অন্য ধরনের, তখন কিন্তু আপনার এই যে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স এই ক্রাইটেরিয়া কিন্তু তাদের ফুলফিল হয় নাই, তখন আপনি এই ক্রাইটেরিয়াতে মার্ক পাবেন না, এই ক্রাইটেরিয়াতে মার্ক কম পাবেন। তো এটা হচ্ছে আপনার ওভারঅল ব্যান্ড স্কোরে গিয়ে প্রভাব ফেলবে, আপনার ওভারঅল ব্যান্ড স্কোর কমে আসবে। তারপর যে মার্কিং ক্রাইটেরিয়া এটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কোহেরেন্স আর একটা হচ্ছে কোহেশন। তো কোহেরেন্স মানে কি আর কোহেশন মানে কি? কোহেরেন্স মূলত হচ্ছে আপনি যে আপনার রাইটিং
একটা লিখে আসবেন, টাস্ক 1 বলেন বা টাস্ক 2 বললেন, দুটাতেই সেম। আপনি যখন একটা প্যারাগ্রাফ শেষ করে আরেকটা প্যারাগ্রাফে যাবেন, তো একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের যে সাজানোর, যেটা আর কি অর্গানাইজ করা, ওইটা কি ঠিকঠাকভাবে হয়েছে কিনা, এটা কি ফ্লো মেনটেন করেই আপনি সাজাইছেন, না আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন একটা বিষয়, আরেকটা প্যারাগ্রাফ আরেকটা বিষয়, যার সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, বা আপনি একটা সেন্টেন্স লিখছেন, লিখে আরেকটা সেন্টেন্সে গেছেন, তো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অর্গানাইজেশন যে বিষয়টা, ওইটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা, না আপনি একটা সেন্টেন্স লিখছেন এক বিষয়ে, আরেকটা লিখছেন আরেক বিষয়, দুইটার সাথে কোনো মানে ম্যাচ নেই। তো এইগুলা হচ্ছে যাচাই করা হয় এই কোহেরেন্স ক্রাইটেরিয়াতে। কোহেরেন্স মূলত হচ্ছে আপনি আপনার আইডিয়াগুলোকে বা আপনার সেন্টেন্স প্যারাগ্রাফগুলোকে কিভাবে সাজিয়ে সুন্দর করে লিখতেছেন, এটা হচ্ছে মূলত অর্গানাইজেশনের মধ্যে পড়ে। তারপর কোহেশন হচ্ছে মূলত যে আমরা রাইটিংয়ে কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে থাকি, লিঙ্কিং ওয়ার্ডসকে মূলত হচ্ছে কোহেশন ডিভাইস বলে থাকে। তো এইগুলা যেমন আমরা একটা টাস্ক টু লেখার ক্ষেত্রে আমরা এই যে অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ইন এডিশন, ফর এক্সাম্পল, এজ এ রেজাল্ট, এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি লিঙ্কিং ওয়ার্ডগুলা, ওইগুলা কি আমি সঠিকভাবে লিখতে পারছি কিনা, সঠিকভাবে সঠিক জায়গায় বসাইতে পারছি কিনা, ওইটাই হচ্ছে মূলত কোহেশনের উপর ভিত্তি করে যাচাই করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনার যে রাইটিংটা লিখবেন, টাস্ক 1 বলেন বা টাস্ক 2 বলেন, এখানে যদি আপনি সুন্দর করে অর্গানাইজেশন করতে পারেন, আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন, কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেন যেখানে যেখানে যে লিঙ্কিং ওয়ার্ডটা প্রয়োজন, তো এগুলা করলে হচ্ছে এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি ভালো মার্ক পাবেন। তো এটা হচ্ছে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর বাড়াতে হেল্প করবে। কিন্তু আপনি যদি সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারেন না বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ না করেন, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি মার্ক পাবেন না। তারপর হচ্ছে যে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। তো লেক্সিক্যাল রিসোর্স মূলত হচ্ছে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন, ওই ওয়ার্ডগুলা কি অ্যাডভান্স লেভেলের, নাকি হচ্ছে কমন যে আমরা ওয়ার্ডগুলো সচরাচর ব্যবহার করে থাকি ওইগুলা। তো এখানে তারা তাদের ফুল রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি কি এমন কিছু ওয়ার্ড ইউজ করবেন যে ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, মানে আমরা ইউজ করি না, মানে কিছু আনকমন ওয়ার্ডস, কিছু ইউনিক ওয়ার্ড আমরা ইউজ করব, তারা এক্সপেক্ট করে থাকে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিছু অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। তো এক্ষেত্রে আপনি নর্মালি যে ওয়ার্ডটা ব্যবহার করেন, যেমন আমরা বললাম, নর্মালি আমরা কি ব্যবহার করি সবসময়, ইম্পর্টেন্ট, মানে সাপোজ আমি গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি, তো আমরা সবসময় ইম্পর্টেন্ট বলে থাকি। তো এক্ষেত্রে আমরা যখন রাইটিংটা লিখবো, আমরা কি করব, ইম্পর্টেন্টের যে কিছু সিনোনিম আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, যেমন ভাইটাল বা এসেনশিয়াল, এই এই জাতীয় যে সিনোনিমগুলো আছে, ওই টাইপের যে ওয়ার্ডগুলো, ওইগুলো আমরা ইউজ করার ট্রাই করব। তাহলে কি হবে, তাহলে আমাদের যে লেক্সিক্যাল রিসোর্স যে রিকোয়ারমেন্টটা আছে, ওইটা হচ্ছে আমাদের ফুলফিল হবে এবং এই ক্রাইটেরিয়াতে আমরা ভালো স্কোর পাবো। এখন আমরা যদি হচ্ছে রাইটিংটা খুব নর্মাল ওয়ার্ড যেগুলো আছে ওইগুলো দিয়ে লিখে আসি, তাহলে কিন্তু আমরা এই ক্রাইটেরিয়াতে ভালো স্কোর পাবো না, যা আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরে প্রভাব ফেলবে, ওভারঅল ব্যান্ড স্কোরটা কমে আসবে। তারপর লাস্ট যে ক্রাইটেরিয়া আছে, লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এখানে হচ্ছে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ আর একটা হচ্ছে অ্যাকুরেসি। তো এখানে আমাদের প্রথমত গ্রামাটিক্যাল দেখেই আমরা বুঝতে পারছি এখানে গ্রামার রিলেটেড বিষয় আসবে। তো এখানে হচ্ছে আমরা যে রাইটিংটা লিখে আসবো, রাইটিং লেখার ক্ষেত্রে রাইটিং টাস্ক 1 বলেন, টাস্ক 2 বলেন, এখানে আমাদের গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কি না, আমরা গ্রামাটিক্যালভাবে আমরা কতটুকু শুদ্ধভাবে লিখে আসছি, এইটা হচ্ছে গ্রামাটিক্যাল যে অ্যাকুরেসি, ওইটার মাধ্যমে তারা যাচাই করে থাকে। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমরা যে টাস্ক 1 বা টাস্ক 2 লিখবো, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যাতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। গ্রামাটিক্যাল মিস্টেক বলতে হচ্ছে আমরা সাপোজ আমরা একটা পাস্ট টেন্সে একটা সেন্টেন্স লিখবো, এখন আমরা যে ভার্বটা তো আমাদেরকে পাস্ট ফর্মে নিতে হবে, কিন্তু আমরা ভুলবশত এটাকে প্রেজেন্ট ফর্মে রেখে আসছি, তো এটা একটা গ্রামাটিক্যাল ভুল। আবার হচ্ছে আমরা ফিউচারে কোনো একটা কিছু বলবো, ফিউচারে বলতে হলে আমরা জানি যে শেল উইল এগুলো ইউজ করতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী আমরা এগুলো ইউজ করতে পারি না এই ভুলবশত। তো এগুলোই হচ্ছে মূলত গ্রামাটিক্যাল ভুল। তো গ্রামাটিক্যাল ভুল হলে এখানে এই যে একুরেসি, এটাতে প্রভাব ফেলবে, মার্কটা এখানে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, মার্ক কম আসবে। এখানে গ্রামাটিক্যাল আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে লাইক আমরা একটা যে গ্রামাটিক্যাল সেন্টেন্স যেগুলো আছে, সেন্টেন্স স্ট্রাকচার, তো আমরা সচরাচর যদি একটা সেন্টেন্স স্ট্রাকচারে সবগুলো লিখে আসি, যেমন সিম্পল এভাবে লিখে আসি, তাহলে কিন্তু এটা একবারে কমন একটা লেখা, মানে কমন একটা রাইটিং হয়ে যাবে।
তো আমাদের যদি অ্যাডভান্সড রাইটিং টাস্কগুলো লিখতে হয় অ্যাডভান্স ওয়েতে, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের গ্রামাটিক্যাল যে সেন্টেন্সগুলোর স্ট্রাকচারে আমাদের ভেরিয়েশন আনতে হবে। ভেরিয়েশন বলতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। কমপ্লেক্স যত বেশি পারি আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবগুলো মিক্স করে আমরা ইউজ করার চেষ্টা করব। কিন্তু শুধুমাত্র যদি আমরা সিম্পল এগুলা ইউজ করে একটা একটা এক টাইপে হচ্ছে সবগুলো লিখে আসি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে মার্কিং ক্রাইটেরিয়াতে প্রভাব ফেলবে। তো যা আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরকে কমিয়ে ফেলবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখানে যে আমরা সেন্টেন্সগুলো লিখবো, সেন্টেন্সগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে সিম্পল, বেশি সিম্পল না লিখে আমাদেরকে কমপ্লেক্সে লেখার ক্ষেত্রে, তারপর কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো মিক্স করে আমরা যতটুকু পারি অ্যাডভান্স ওয়েতে লেখার চেষ্টা করব। তো এগুলো যত বেশি আমরা লিখবো তত বেশি আমাদের হচ্ছে এই ক্রাইটেরিয়াতে মার্ক বেশি পাবো। তো তারপর হচ্ছে যদি আমরা যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা প্রপারলি লিখতে পারি একটা রাইটিং টাস্ক 1 বলেন বা টাস্ক 2, তখন তারা কি করবে? প্রত্যেকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা মার্ক দিবে ইন্ডিভিজুয়ালি, একটা একটা করে, আলাদা আলাদা করে। তারপর হচ্ছে প্রত্যেকটা চারটা যে মার্ক দেওয়া হয়েছে ওইগুলোর উপর অ্যাভারেজ করে ওভারঅল যে ব্যান্ড স্কোরটা আসবে ওইটা দিবে। তো এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যে আমাদের চারটা কিন্তু সমানভাবে মার্কিং ক্রাইটেরিয়া। আমাদের যদি চারটার মধ্যে যে কোনো একটাতে আমরা মার্ক কম পেয়ে থাকি, তাহলে কিন্তু ওইটা আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরে প্রভাব ফেলবে। তো এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ওই অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা যখন রাইটিং টাস্ক 1 বলেন বা 2 বলেন এগুলোর প্রিপারেশন শুরু করব, ওইগুলোর পূর্বে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে কোন ক্রাইটেরিয়াতে আমার উইকনেস আছে। আমার যে ক্রাইটেরিয়াতে উইকনেস আছে ওই ক্রাইটেরিয়াতে আমি উইকনেসটা কাটিয়ে ওঠার জন্য কাজ করতে হবে। কারণ আমি যদি আমার উইকনেসটাকে নিয়ে কাজ না করি তাহলে কি হবে? তাহলে আমাদের উইকনেসটা রয়ে যাবে। তখন যখন আমি রাইটিং লিখবো ওই সেম উইকনেসের কারণে আমি আমার মার্কটা কম, স্কোরটা কম পাবো। তো এক্ষেত্রে আমাকে উইকনেস বের করতে হবে। আমাকে এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে কোন ক্রাইটেরিয়াতে আমার আম, কোন ক্রাইটেরিয়াতে আমার সবসময় ভুল হয়ে থাকে বা কোন ক্রাইটেরিয়ার জন্য আমি মার্ক কম পাই। তো এগুলা যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো যে ওকে আমার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি ওইটাতে হচ্ছে আমার উইকনেস আছে, তখন কি করতে হবে? আমাকে আমার যে গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলো আছে যেগুলো নিয়ে আমি আহ, কাজ করতে হবে, যেমন আমার সাপোজ আমি টেন্সের সমস্যা, সাপোজ আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি না, তো এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে এবং ওইগুলা নিয়ে আমাকে কাজ যদি আমি আমি যদি কাজ করি তাহলে এই যে উইকনেসটা আছে উইকনেসটা কেটে যাবে। তারপর যখন আমি কোনো রাইটিং টাস্ক লিখবো তখন হচ্ছে এই উইকনেসটা আর থাকবে না, তখন হচ্ছে আমি ক্রাইটেরিয়াতে মার্কটা বেশি পাবো। তো এটা হচ্ছে আমার ওভারঅল ব্যান্ড স্কোরকে বুস্ট করতে হেল্প করবে। তো এটা ইম্পর্টেন্ট আপনার চারটা ক্রাইটেরিয়া ভালো করে জানা, কোন ক্রাইটেরিয়াতে কিসের উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে, এবং যে ক্রাইটেরিয়াতে আমার উইকনেস আছে ওই ক্রাইটেরিয়া নিয়ে আমাকে ভালোভাবে কাজ করতে হবে। উইকনেস বের করতে হবে, উইকনেস কাজ করতে হবে উইকনেস নিয়ে, যাতে আমাকে নেক্সট টাইম যে কোনো রাইটিংটা লিখবো, যে কোনো টাস্ক লিখবো ওই সময় এই প্রবলেমটা আমাকে ফেস করতে না হয়। তারপর হচ্ছে আমরা চারটা এখন ডিটেলসে জেনে ফেলছি, তারপর হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু আলাদাভাবে একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স, যেটা আমরা আগে বলছি যে এখানে রেসপন্ড টু অল পার্টস অফ দ্য কোয়েশনস অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ প্রত্যেকটা একটা কোয়েশনের যতটা পার্ট আছে প্রত্যেকটা পার্টকেই ভালোভাবে আনসার করতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট এ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স ইন টাস্ক 2। টাস্ক 2তে যখন আপনি কোনো একটা এসে লিখবেন তখন আপনাকে কোয়েশনে যে জিনিসটা চাইতেছে তখন ওইটা হচ্ছে আপনাকে ভালোভাবে আপনার পজিশনটা মেনশন করতে হবে। সাপোজ আপনাকে বললো একটা টপিক দিয়ে একটা স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট দিয়ে বললো যে আপনি কি এটার সাথে একমত না দ্বিমত, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তখন আপনি আপনার পজিশনটা ক্লিয়ারলি আপনাকে এখানে যারা এক্সামিনার আছে তাদেরকে বোঝাতে হবে যে ওকে আমি এই স্টেটমেন্টের সাথে আমি এগ্রি অথবা ডিসএগ্রি। অর্থাৎ আপনার যে পজিশনটা আছে ওই পজিশনটা আপনার রেসপন্সে ভালোভাবে এটা মেনশন করে দিতে হবে। আপনি যদি আপনার পজিশনটা মেনশন না করেন তাহলে এটা কিন্তু আপনার প্রভাব পড়বে আপনার রাইটিং স্কোরে। তারপর হচ্ছে প্রোভাইড এ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য গ্রাফ অর চার্ট ইন টাস্ক 1 একাডেমিক। যদি আপনি একাডেমিকের প্রিপারেশন নেন তাহলে আপনার টাস্ক 1-এ তো আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো রিপোর্টে অবশ্যই আপনাকে ওভারভিউ একটা দিতে হবে, একটা ক্লিয়ার ওভারভিউ, আপনাকে যে ভিজুয়াল ইনফরমেশন গ্রাফ
এগুলো দেওয়া থাকবে, গ্রাফ টেবিল, পাই চার্ট, যেগুলাই দেওয়া থাকে না কেন, ওইগুলো হচ্ছে প্রপার একটা ওভারভিউ দিতে হবে আপনাকে। যদি আপনি ক্লিয়ার একটা ওভারভিউ না দেন তাহলে কিন্তু আপনার এটা রাইটিং ক্রাইটেরিয়া স্কোরে প্রভাব ফেলবে। তারপরে যদি আপনি জিটির প্রিপারেশন অর্থাৎ জেনারেল ট্রেনিং এর প্রিপারেশন নেন, তাহলে তো আপনাকে টাস্ক ওয়ানে একটা লেটার লিখতে হবে। তো লেটার লেখার ক্ষেত্রে আপনাকে আপনার যে পারপাস, মানে আপনার উদ্দেশ্যটা কি লেটার লেখার, ওইটা হচ্ছে ভালোভাবে মেনশন করতে হবে। তো টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স মূলত হচ্ছে এগুলাই, মূলত হচ্ছে কোয়েশন, তাদের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনাকে প্রপারলি প্রত্যেকটা কোয়েশনের পার্টকে, প্রত্যেকটা কোয়েশনের পার্টের আনসার করতে হবে। আপনার ক্লিয়ার পজিশন উল্লেখ করতে হবে, আপনার ওভারভিউ দিতে হবে, পারপাস মেনশন করতে হবে প্রত্যেকটার। আপনি টাস্ক 2 বলেন বা টাস্ক 1 বলেন, সবগুলোতেই। তারপর হচ্ছে আমরা কোহেরেন্স এন্ড কোহেশন যেটা, ওইটা দেখি। এটা আমরা একটু আগে দেখছি, যেটা হচ্ছে অর্গানাইজেশন। তো এখানে হচ্ছে যে প্রেজেন্ট এ লজিক্যালি অর্গানাইজড আনসার দ্যাট ফ্লোস ন্যাচারালি। অর্থাৎ এই যে অর্গানাইজেশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স অর্গানাইজ করা, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ অর্গানাইজ করা, ওইটা অবশ্যই লজিক্যালি করতে হবে। আমি সাপোজ এই একটা লাইন লিখে আসছি, এই একটা লাইন লিখে আসছি, একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো সম্পর্কই হচ্ছে না বা কোনো কিছু ম্যাচ করতেছে না, তখন কিন্তু এটা হবে না। আমাকে অবশ্যই একটার সাথে আরেকটা সুন্দর করে ম্যাচ করে মিল রেখে লিখতে হবে, যেগুলো হচ্ছে ন্যাচারালি আসে। তো এইভাবে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে রাইটিং এর প্রত্যেকটা টাস্ক 1 বলেন টাস্ক 2 লিখতে হবে। তারপরে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস টু লিঙ্ক আইডিয়াস স্মুথলি, এই যে বললাম লিঙ্কিং ওয়ার্ডস একটু আগে, কোহেশন, লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা প্রপারলি ইউজ করতে হবে। তারপর হচ্ছে প্যারাফ্রেজ ইফেক্টিভলি টু ডেমনস্ট্রেট ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। তো আমাকে ভালোভাবে প্যারাফ্রেজ করতে হবে সুন্দরভাবে, যেগুলো আমরা একটা সেন্টেন্সকে বারবার সেম ওয়ার্ডে রিপিট না করে এটাকে সুন্দর ওয়েতে, প্যারাফ্রেজ মানে হচ্ছে অর্থ সেম রেখে, অর্থ সেম রেখে আমাদের ওয়ার্ড চেঞ্জ করে অথবা স্ট্রাকচার চেঞ্জ করে ডিফারেন্ট ওয়েতে লেখা। অর্থটা সেম থাকবে বাট আমার লেখার স্টাইলটা হচ্ছে, ওয়ার্ড চেঞ্জ হবে, গ্রামাটিক্যাল যে সেন্টেন্স স্ট্রাকচার ওইটা চেঞ্জ হবে। তো এইগুলা চেঞ্জ করে আমার অর্থ সেম রেখে আমরা যে সুন্দরভাবে একটা বিষয়কে আরেকভাবে উপস্থাপন করি, ওইটাই হচ্ছে মূলত প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ আমাদেরকে সুন্দরভাবে করতে হবে যাতে আমাদেরকে ভ্যারাইটি, আমাদেরকে ভেরিয়েশন থাকে লেখার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে মূলত কোহেরেন্স অ্যান্ড কোহেশন মার্কিং ক্রাইটেরিয়া। এরপরে যে মার্কিং ক্রাইটেরিয়াটা আসে এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স আমরা একটু আগে যে বিষয়গুলো বলে আসছি, যে ভোকাবুলারি, তারপর হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ড যেগুলো আমরা নর্মালি সচরাচর ব্যবহার করি না, ওই ওয়ার্ডগুলো আমরা যাতে ইউজ করি। ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইনক্লুডিং লেস কমন অ্যান্ড টপিক স্পেসিফিক ওয়ার্ডস। অর্থাৎ আমাদেরকে ভোকাবুলারি অ্যাডভান্স ওয়ার্ড যেগুলো আমরা সচরাচর ইউজ করি না, অর্থাৎ একটা ওয়ার্ডের যে সিনোনিমগুলো আছে ওইগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। অ্যাভয়েড স্পেলিং এরর্স টু মেনটেন অ্যাকুরেসি। আমাদের অনেকেরই হচ্ছে যে মিস্টেকটা হয়ে থাকে সবসময়, ওটা হচ্ছে আমরা ওয়ার্ড লিখি ঠিকই বাট ওয়ার্ডের স্পেলিংটা ভুল করে আসি। তো এইটার কারণে অনেক সময় মার্ক কমে আসে। তো এটা খেয়াল রাখতে হবে যাতে আমরা স্পেলিংটা ভুল না করি, প্রত্যেকটা ওয়ার্ডের কারেক্ট স্পেলিং যাতে আমরা লিখে আসি। তারপর হচ্ছে প্যারাফ্রেজ স্কিলফুলি টু ডেমনস্ট্রেট ভ্যারাইটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দরভাবে প্যারাফ্রেজ করে অ্যাডভান্স ওয়েতে সিনোনিম হিসাবে ইউজ করে এখানে লিখতে হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজ। অর্থ সেমটাকে আমরা জাস্ট ওয়ার্ডের সিনোনিম টানতে পারি অথবা ওয়ার্ডের সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি। তো এখানে নতুন ওয়ার্ড আনবো আমরা। তো এটাই হচ্ছে মূলত আরেকটা মার্কিং ক্রাইটেরিয়া, লেক্সিক্যাল রিসোর্স। তারপর লাস্ট যে ক্রাইটেরিয়া এটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি। এখানে আমরা একটু আগে আরো ডিটেলসে বলে আসছি যে আমাদেরকে এখানে কি করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো এগুলোর ভেরিয়েশন রাখতে হবে, অর্থাৎ ইউজ এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস অ্যাকুরেটলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। অর্থাৎ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জের জন্য আমাদের কি করতে হবে, কিছু কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে ভালোভাবে, অ্যাকুরেটলি, অ্যাপ্রোপ্রিয়েটলি। তারপর হচ্ছে যে এনশিওর কারেক্ট পাংচুয়েশনস টু এনহ্যান্স ক্লারিটি। অর্থাৎ পাংচুয়েশন, আমাদেরকে পাংচুয়েশনগুলো ঠিকভাবে লিখে আসতে হবে। পাংচুয়েশন অর্থাৎ যে কমা, কোন সময় আমরা কমা ব্যবহার করব, কোন সময় আমরা ফুল স্টপ ব্যবহার করব, এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে যেখানে যেটা প্রয়োজন ওইটা লিখে আসতে হবে। আমাদের যে মিস্টেক, অনেক সময় যে জায়গায় একটা কমা দেয়, একটা ফুল স্টপ দেয়, কোথায় কমা হবে কোথায় ফুল স্টপ হবে, এগুলা অনেকে অনেক সময় জানে না, যার কারণে পাংচুয়েশনে ভুল হয়ে হয়ে যায়। তো এগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যে মেনটেন এ কনসিস্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার্স বাই ইফেক্টিভলি ব্যালেন্সিং সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স এগুলোর মধ্যে ব্যালেন্স রেখে আমাদেরকে রাইটিংটা লিখতে হবে। আমি যদি শুধুমাত্র সিম্পলে লিখে আসি তাহলে কিন্তু আমার সেন্টেন্সের ভেরিয়েশন থাকবে না, তখন হচ্ছে আমার এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ফলে আমি এটাতে মার্ক কম পাবো।
অবশ্যই আমাকে অ্যাডভান্স স্ট্রাকচারগুলো লিখতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা লিখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা ভালো স্কোর পাবো রাইটিংয়ে। তো এইটাই হচ্ছে, এই চারটাই হচ্ছে মূলত আমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে এই চারটার উপর ভিত্তি করে আমরা রাইটিংয়ে মার্ক পাবো। তো যদি এই চারটার মধ্যে কোনোটাতে আমাদের কোনো উইকনেস থেকে থাকে, উইকনেস যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই উইকনেসগুলো নিয়ে কাজ করতে হবে। যদি আমরা প্রপারলি কাজ করে থাকি তাহলে আমাদের উইকনেসটা কেটে যাবে, এবং আমরা যখন পরবর্তীতে রাইটিংয়ের প্রিপারেশন নিব, টাস্ক লিখবো, টাস্ক ওয়ান বলেন টাস্ক টু, প্রত্যেকটাতেই হচ্ছে আমাদের এই উইকনেসগুলো আর থাকবে না, ফলে আমরা হচ্ছে ভালো স্কোর পাবো। তো আজকে হচ্ছে যেহেতু আমরা রাইটিং স্কোরিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করছি, সো এগুলা এতটুকু পর্যন্তই আজকের ক্লাস থাকবে। আর হচ্ছে যদি রাইটিং স্কোরিং ক্রাইটেরিয়া সম্পর্কে কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে রাইটিংয়ের যে টাস্ক ওয়ান কোয়েশন টাইপ যেগুলো আছে, প্রত্যেকটা কিভাবে স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে, বা টাস্ক টু কোনটা কিভাবে লিখতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমি ডিটেলসে লাইভ ক্লাস করার চেষ্টা করব। প্রত্যেক শুক্রবারে যেহেতু লাইভ ক্লাস হয়, প্রত্যেক শুক্রবারে হচ্ছে নতুন নতুন টপিকের উপর লাইভ ক্লাস করার চেষ্টা করব। আজকে হচ্ছে রাইটিংয়ের ক্লাস করছি, আমরা নেক্সট ক্লাসে হয়তো বা রিডিংয়ের ক্লাস করতে পারি। রিডিংয়ের কোনো কোয়েশন টাইপটা কীভাবে সলভ করতে হয়, ধরেন লিস্ট অফ হেডিংসে অনেকের সমস্যা হয়ে থাকে, তো লিস্ট অফ হেডিংটা কীভাবে সমস্যার সমাধান করতে হয় ওইটা আমরা দেখব নেক্সট ক্লাসে। অথবা আমরা রাইটিংয়ের কোনো টাস্ক দেখতে পারি, কোন টাস্কটা আমরা কীভাবে লিখবো। তো এটা হচ্ছে আমি একটা পোস্ট দিয়ে দিব, যে ওইখানে পোস্টে আপনি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে নেক্সট ক্লাসের লাইভ ক্লাসের টপিকটা কি হতে পারে। তো ওই অনুযায়ী হচ্ছে নেক্সট ক্লাসের টপিক সিলেক্ট করা হবে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আজকে আমরা হচ্ছে রাইটিংয়ের স্কোরিং ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, যে বিষয়গুলো জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো না জানলে আমরা রাইটিংয়ের ভালো স্কোর পাবো না। রাইটিংয়ে ভালো স্কোর পেতে হলে অবশ্যই আমাদেরকে এই ক্রাইটেরিয়া জানতে হবে, এবং ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের কাজ করতে হবে, উইকনেস বের করতে হবে, উইকনেস নিয়ে কাজ করে ওইটা সমাধান করতে হবে। তাহলে হচ্ছে আমরা ভালো স্কোর পেতে পারবো রাইটিংয়ে। তো আজকের ক্লাস এতটুকু থাকুক।